বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় একটা ডায়লগ খেলা যে চলছে কোন লেভেলে। প্রায় সব দলের সমর্থকরাই নিজেদের সুবিধা মতো শব্দবন্ধনটি ব্যবহার করতে বেশ পছন্দ করছেন। রাজনীতির খেলা অনেক আগে থেকেই ছড়িয়ে আছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। দক্ষিণ এশিয়াও এক্ষেত্রে পিছিয়ে নেই। দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথের ঢেউ এসে আছড়ে পড়েছে মাঠের খেলায়। তবে এইসব তো অনেকটাই প্রত্যাশিত পুরনো সেই গল্পই। আজ পর্দা ওঠা টি-20 বিশ্বকাপ যেন বিতর্কের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলেছে। এবারের টুর্নামেন্টে নিয়েও মাঠের বাইরে খেলা চলছে অন্য লেভেলে। ক্রিকেট মাঠে উত্তাপ থাকার কথা ব্যাট বলের লড়াইয়ে, কিন্তু বিশ্বকাপের সেই উত্তাপ চাপিয়ে যাচ্ছে রাজনীতির সব হিসাব নিকাশ। ত্রিমুখী টানা পড়েন শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাচ্ছে না বাংলাদেশকে, যা ক্রিকেটীয় নয় বরং মাঠের বাইরের ঘৃণ্য খেলার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ থেকে শুরু হওয়া এবারের বিশ্বকাপে বাংলাদেশের না থাকা স্বাভাবিক কোনো ঘটনা না। পারফরম্যান্স র্যাঙ্কিং কিংবা যোগ্যতার প্রশ্নে বাংলাদেশ পিছিয়ে ছিল না, তবুও শেষ মুহূর্তে নাম কাটা পড়ে বাংলাদেশের, জায়গা পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেটের চেয়ে প্রভাবশালী হয়ে ওঠে আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক নানা সমীকরণ। ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাবক। দু দেশের রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ে বিশ্বকাপের সূচি এমনকি ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রেও। এবার সেই ঐতিহ্যবাহী দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ। ঘটনার সূত্রপাত বিসিসিআই এর নির্দেশে আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার থেকে। কলকাতা নাইট রাইডার্স তাকে 9,20,00,000 রুপিতে দলে নেওয়ার পর ভারতের কঠোর হিন্দুবাদিত্ব সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। তাদের চাপে পড়ে বিসিসিআই নির্দেশ দেয় মুস্তাফিজকে বাদ দিতে। সেটাই অনুসরণ করে কলকাতা। ফলে স্বাভাবিকভাবেই পুরো বাংলাদেশ দল, কোচিং স্টাফ, সমর্থক ও সাংবাদিকদের ভারতে অবস্থানকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যেতে চায়নি বাংলাদেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, তাতে কোনো সমাধান আসেনি। বাংলাদেশের অবস্থান এবং আইসিসির নিজেদের অবস্থানে থাকা সব মিলিয়ে তৈরি হয় এক জটিল সমীকরণ। সেই সমীকরণ সামলাতে গিয়ে সবচেয়ে সহজ সমাধান হিসাবে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখার পথ বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানালেও আইসিসি তার সিদ্ধান্ত পাল্টায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি তুলনামূলকভাবে কম আলোচনা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব এতটাই শক্তিশালী যে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে আলোচনা এড়িয়ে যাওয়া হয়, যদিও অনেকেই এখন ধীরে ধীরে মুখ খুলেছে।